ত্রিপুরা দেশের মধ্যে তৃতীয় পূর্ণ স্বাক্ষর রাজ্য বললেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। আগরতলা রবীন্দ্র শতবার্ষিকী ভবনে ত্রিপুরা শিক্ষা দপ্তরের উদ্যোগে আয়োজিত পূর্ণ স্বাক্ষর রাজ্য ঘোষণা এবং উল্লাস নবভারত সাক্ষরতা কার্যক্রম অনুষ্ঠানে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা বললেন, লেখাপড়া করার জন্য সবাইকে উৎসাহিত করতে হবে। নবস্বাক্ষর নাগরিকদের দক্ষতা বৃদ্ধি ও আত্মনির্ভরতার উপর গুরুত্ব দিতে হবে। 2047 সালের মধ্যে ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিকশিত ভারত গড়ে তোলার জন্য সাক্ষরতা খুবই গুরুত্বপূর্ণ। দেশের তৃতীয় রাজ্য হিসেবে ত্রিপুরাকে পূর্ণ স্বাক্ষর রাজ্যের ঘোষণা একটা ঐতিহাসিক মুহূর্ত। ত্রিপুরা রাজ্যের সাক্ষরতার হার আরও বৃদ্ধি করার জন্য নজর দিতে হবে শিক্ষা দপ্তরকে। बड़ी बात है कि त्रिपुरा राज्य पूरा भारत में थर्ड राज्य है जहां पर ये पूर्ण साक्षर राज्य के हिसाब से घोषणा हुई है। अबव 95.7% यहाँ पर अबव 95% के ऊपर अगर साक्षरता हो तो उसको पूर्ण राज्य कहलाया जाता है। अभी मैडम जो आई है दिल्ली से, डायरेक्टर मैडम, उन्होंने कहा कि यूनेस्को का जो डायरेक्शन है उसमें कहा गया है एग्जैक्टली जो 95% अगर हो जो क्राइटेरिया है, बाकी क्यों नहीं हो रहा है। हो सकता है बहुत लोग बेड राइडन हो, कोई अगर मेंटली समस्या हो, इसीलिए वो मिल नहीं रहा है। तो 100% होना बहुत मुश्किल है, लेकिन 95% के ऊपर हो तो अब उसको आप मैंने फुल्ली स्टेट आप मैंने लिटरेसी के आधार पर आप घोषणा कर सकते हैं। इसलिए हम लोग यहाँ तो 95.7% लगभग। तो इसलिए मैं तो खुद खुश हूँ, पूरा त्रिपुरावासी आज खुश है। और मैं जिन लोगों ने उसको कामयाबी किए हैं, जो उल्लास करके जो नाम दिया है इस प्रकल्प का, और माननीय प्रधानमंत्री जी को मैं धन्यवाद देता हूँ, एजुकेशन डिपार्टमेंट को धन्यवाद देता हूँ। जिस तरह उन्होंने माननीय प्रधानमंत्री जी हम लोग को मार्गदर्शन किया है, ये सभी लोगों को एक साथ हम लोगों का सबका विकास, विश्वास और उसका प्रयास करना है, और मुझे लगता है ये कामयाबी। सर, सरकार चाहते हैं हर दिशा पे पूरा एक नंबर पे आए, 3 नंबर पे है, तो ये कोशिश रहेगा। नहीं, लद्दाख में भी हुआ है पहले, लेकिन वो तो यूनियन गवर्नमेंट है। স্যার, ত্রিপুরাতে যে উমেন্স কলেজটা রয়েছে এটাকে আপনারা ইউনিভার্সিটি করার জন্য একটা চিন্তা ভাবনা করছেন, অ্যাকচুয়ালি মানে উদ্দেশ্যটা যদি তো আমাদেরকে नहीं वुमेन्स यूनिवर्सिटी যদি আমরা করি সেখানে ন্যাচারালি একটা আপগ্রেডেশন হলো। আর মহিলারা অনেক সময় অনেক হায়ার স্টাডির জন্য অনেক ইউনিভার্সিটিতে যেত। তো এটা তো আমাদের বহু পুরনো ইউনিভার্সিটি, 60-এর দশক এটা হয়েছিল কলেজ। তো সেটাকে যখন ইউনিভার্সিটি করবো, ন্যাচারালি আমরা এম্পাওয়ারমেন্ট অফ মানে মহিলা বলছি, তো এদের জন্য সুবিধা হবে সেখানে থাকলে। ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট যদি হয় সেখানে উচ্চশিক্ষার জন্য ওনাদের অনেক সুবিধা হবে। এটা কি ত্রিপুরা ইউনিভার্সিটি আন্ডারে হবে না সেন্ট্রাল ইউনিভার্সিটি? ইউনিভার্সিটি হয়ে যাবে, আর কি অন্য ইউনিভার্সিটি কোথার থেকে হবে? ওটা তো নিজের সেলফ সাফিসিয়েন্ট। ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট, ক্রাইম প্রেস, বেঙ্গল নিউজ। তোমার আমার সকলেরই একটাই পছন্দ, মাদার্স চয়েস। ঘরে সুগন্ধি ভাত, প্রতিদিনের রান্নায় নিখুঁত স্বাদ, চাই উন্নত মানের চাল। তাহলে আর দেরি কেন? আজই যোগাযোগ করুন ধনরাজ অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেডে। আমরা আনি আপনার টেবিলে খাঁটি ও মানসম্মত চাল মাদার্স চয়েস নামে। একবার ব্যবহার করুন, আর ফিরে তাকাতে হবে না। বিশ্বাসী গোড়া, গুণগত মানে সেরা। মাদার্স চয়েস, মা যেমন চান চাল তেমনই। যোগাযোগের জন্য এখনই কল করুন 8509752023 এই নম্বরে। মাদার্স চয়েস শুধুই সেরা নয়, সবার প্রথম পছন্দ। চাল মানে পূজা গোল্ড, মিনিকেট, রত্না, স্বর্ণ 10-10 আর দুধের স্বরের বিশুদ্ধতা। একবার খেলেই বুঝবেন আসল স্বাদ। MS তারা শঙ্করী অ্যাগ্রো প্রোডাক্ট, বিশ্বাস আর গুণমানের নাম। যোগাযোগ করুন 7001192179। আমাদের ঠিকানা বাজে কুমারপুর, মাধবদেহি, পূর্ব বর্ধমান 713427। পূজা গোল্ড, প্রতিদিনের পাতে সোনার স্বাদ।